আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওর টপিক হচ্ছে গিয়ে আপনারা কিভাবে গাপ্পি ব্রিডিং করাবেন। তো আপনারা অনেকেই গাপ্পি ব্রিডিং করাতে চান, কিন্তু ব্রিডিং হওয়ার পরে যে বাচ্চাগুলো হয় সেগুলোর প্রপার কালার আসে না, ভালোভাবে বড় হয় না, অনেক সমস্যা দেখা দেয়। তো পার্সোনালি আমি আমার গাপ্পি ব্রিডিং গুলো কিভাবে করি, কিভাবে মাছের কালার আনি, সব থাকবে আজকের এই ভিডিওতে, যাতে করে আপনারাও সুন্দরভাবে আপনাদের গাপ্পি ব্রিডিং প্রপারলি করতে পারেন। এর আগেও আমি একটি গাপ্পি ব্রিডিং নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, বাট সেটাই আমি শুধু বুঝিয়েছি যে কিভাবে ব্রিডিং করাবেন। তো আজকে আমি আমার ব্রিডিং প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো গাপ্পি ব্রিডিং এর জন্য প্রথমে আপনাকে মেল ফিমেল বাছাই করতে হবে। এই জিনিসটা হচ্ছে গাপ্পি ব্রিডিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো মেল ফিমেল কিভাবে বাছাই করবেন, কয়টার সাথে কয়টা মেল, কয়টার সাথে কয়টা ফিমেল দিবেন, এই ব্যাপারটা আগে আপনাদের মাঝে শেয়ার করি। আসলে আমার গাপ্পি ব্রিডিং নিয়ে এত একটা ঝামেলা করতে হয় না, কারণ আমার একটা ট্যাঙ্কের ভিতরে অনেক পরিমাণে গাপ্পি থাকে। সো ব্রিডিং করানোর জন্য আমার কোনো সমস্যা হয় না। এগুলো নিজে নিজে ব্রিডিং করে বাচ্চা দেয় আর বড় হয়ে যায়। তো অবশ্যই তো আমি কোনো মাছ দিয়ে নতুন মাছ পালন করা শুরু করেছিলাম, কারণ সবারই একটা শুরু থাকে। আর অবশ্যই আমি সেই মাছগুলো থেকে অবশ্যই বাচ্চা করেছি, না হলে কিন্তু আমার কাছে এত বাচ্চা আসার কথা না। আর আমি প্রথমে মাত্র কিন্তু 3 থেকে 4টি গাপ্পি দিয়ে শুরু করছিলাম, আর সেইগুলোর বাচ্চাই কিন্তু এখন আমার খামারে অনেকগুলো আছে। বাচ্চা বললে ভুল হবে, সেগুলো কিন্তু এখন বড় হয়ে তারপরে আবারও তারাও বাচ্চা দিতেছে। তো আসলে আপনাদের মাঝে আমি সেই ব্যাপারটাই শেয়ার করি। তো আমি যখন গাপ্পি শুরু করেছিলাম, মানে মাছ পালন করা আমি শুরু করেছিলাম একুরিয়াম থেকে, যখন ফার্ম দেওয়ার একটা চিন্তা ছিল, তো তখন কিন্তু আমি অনলাইন থেকে মাত্র 4টির মতো গাপ্পি আমি কিনেছিলাম, যেগুলো মূলত ব্লু ইলেকট্রিক গাপ্পি ছিল। তো সেই মাছগুলো আমি যখন কিনছিলাম তখন মেবি 3টা ফিমেল আর 2টা মেল নিয়েছিলাম। তখন সেই মাছগুলো আমি একটি ট্যাঙ্কের ভিতর কয়েকদিন রেখেছিলাম, প্রায় 1 মাসের মতো। তারপরে কিন্তু এরা বাচ্চা দিয়েছিল। তারপর আমি সেই বাচ্চাগুলোকে অনেক ভালো ভালো খাবার দিয়ে বড় করি, এমনকি এগুলোর কালারও আনি। আর কালারগুলো মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি ছিল, যেহেতু মিক্স গাপ্পি, তারপরেও কালার কোয়ালিটি অনেক বেশি হাই ছিল মূলত। তারপরে আমার ওই মাছগুলো দিয়ে জার্নি শুরু হয় এই মিক্স গাপ্পি পালার। তো এখন আমি শেয়ার করি যে আপনারা কিভাবে এরকম ব্রিডিং করাবেন। তো আপনারা যারা গাপ্পি ব্রিডিং করাতে চান তারা কিন্তু একদমই ফুল অ্যাডাল্ট গাপ্পি নিবেন না, সবসময় সেমি অ্যাডাল্ট গাপ্পি খোঁজার ট্রাই করবেন, এবং 2টি ফিমেল 1টি মেল এরকম ভাবে মাছগুলো রাখবেন। তো অনেকে এই ব্রিডিং করার শুরুতে একটা বোকামি করেন, যেটা আমি করেছিলাম প্রায় অনেকবার। আপনারা করেন কি, যখন মাছ কিনে নেন তখন একদমই লোডেড মাছ কিনে নেন, যা আমি আগে করতাম। বাট এগুলো অনেক বেশি জার্নি করার কারণে কিন্তু বাসায় আসার কয়েকদিন পর মারা যেত। আর এগুলো যদি মারা নাও যেত তাহলে কিন্তু বাচ্চা দিত না। আমার নিজে থেকে আপনাদের জন্য পার্সোনাল একটা রিকোয়েস্ট, আপনারা কখনো লোডেড মাছ কিনে আনবেন না যদি বাচ্চা করতে চান আর কি। আর অবশ্যই কিন্তু মাছ ব্রিডিং করানোর জন্য একটা ট্যাঙ্ক তৈরি করবেন, যেখানে মূলত 6টি যদি ফিমেল থাকে তাহলে 3টি মেল এরকম ভাবে রাখবেন। তো ধরেন এবার আপনাদের ব্রিডিং করার পর মাছগুলো বাচ্চা দিল, এখন বাচ্চাগুলো কিভাবে বড় করবেন আর আমি কিভাবে বড় করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আসলে বাচ্চা বড় করা এবং প্রপার কালার আনার মূল হাতিয়ার হচ্ছে খাবার। তো আপনাদের মাঝে এবার খাবারের বিষয় নিয়ে কথা বলি। মূলত মাছের বাচ্চাদেরকে আমি সবসময় এরকম আর্টিমিয়া খাওয়াই, কারণ এগুলো অনেক বেশি গুঁড়ো গুঁড়ো আর এটার ভিতর অনেক বেশি প্রোটিন আছে, যা বলার মতো না। তো এটার প্রুফ কিন্তু আমি একদম নিজেই, যখন আমার মাছের কালার আসতো না তখন আমি আর্টিমিয়া খেতে দিয়েছিলাম আমার মাছের বাচ্চাদের। তো তারপর থেকে আমি লক্ষ্য করছিলাম যে আমার মাছের বাচ্চাদের লেজে আস্তে আস্তে কালার আসা শুরু করতেছে। তো এটার পাশাপাশি আরো 2টি খাবার আছে যেগুলো আপনাদের মাছেদের দেওয়া লাগবে, আর আর্টিমিয়া তো মাস্ট দেওয়া লাগবেই যদি মাছের বাচ্চার কালার আনতে চান আর কি। তো আর্টিমিয়া মূলত আপনার মাছের বাচ্চা যখন 3 দিন বয়স হবে তখন থেকে দিবেন। আর এটা কিন্তু প্রতিদিন দেওয়া যাবে না, মাঝে মধ্যে ধরুন 2 থেকে 3 দিন পর পর একবার দিতে হবে। আর এর মাঝে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে গিয়ে এই TBF3। এটাকে মূলত আপনারা একদম পাটায় গুঁড়ো করে নেবেন, তারপর মাছেদের বাচ্চা রেগুলার খাবার হিসাবে দিবেন। আর ভুলে কিন্তু কোয়ালিটি গোল্ড দিবেন না আপনার মাছেদের, কারণ এই কোয়ালিটি গোল্ড খাবারের মতো বাজে খাবার আমি দেখি নাই। এটা মূলত হচ্ছে পেট ভরার জন্যই যথেষ্ট, আর কিছু না। অনেকে আপনারা এখন ভাবছেন যে ভাই আপনি কেন লাইভ ফুডের কথা বললেন না। আসলে লাইভ ফুড আপনারা কখনোই খাওয়াবেন না সহজে, কারণ এগুলো কিন্তু যারা খামার করে তারাই খাওয়ায়। আপনিও যদি খামার করেন তাহলে খাওয়াতে পারেন, বাট এমনি যদি শখের বসে পালেন তাহলে কিন্তু ভুলেও এই লাইভ ফুড দিবেন না, কারণ লাইভ ফুড দিলে কিন্তু মাছেদের চর্বি অনেক বেড়ে যায়, আর এগুলো পরবর্তীতে সহজে বাচ্চা করতে চায় না। আপনাদেরকে যদি আমি একটা প্রুফ দেই, আপনারা অনেক একুরিয়াম শপে দেখবেন যে অনেক লোডেড গাপ্পি অনেক পেট ফুলে আছে, বাট আপনারা কখনো একুরিয়ামের ভিতরে কোনো বাচ্চা ঘোরাফেরা করতে দেখবেন না। আসলে এগুলো হচ্ছে ওদের চর্বি। তো এই ব্যাপারটাই আপনাদের মাঝে আমি বললাম। তো আপনারা যারা চান যে না ভাই আমি লাইভ ফুডই খাওয়াবো, তো খাওয়াতে পারেন, ওটা আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যদি আমার এই কথা মতো আর আমার মতো যদি আপনারা মাছের বাচ্চাদের খাওয়ান, মাছের ব্রিডিং করান, তাহলে কিন্তু একদম প্রপার একটা রেজাল্ট পাবেন। পরবর্তীতে কোন মাছের ব্রিডিং নিয়ে ভিডিও চান এবং কোনো সমস্যা থাকলে তা কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করবো এবং সেই অনুযায়ী ভিডিও দেওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এরকম রিলেটেড ভিডিও দেই যা আপনাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।